নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো শুরু করছি আজকের রাশিফল অনুষ্ঠান। আজ 27শে নভেম্বর 2025 সাল, বৃহস্পতিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 57 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 4টা বেজে 51 মিনিটে। স্থান ভেদে এই সময় আলাদা হতে পারে। আজ চন্দ্র বেলা 2টা বেজে 7 মিনিট অবধি মকর রাশিতে এবং তারপর কুম্ভ রাশিতে গোচর করবে। আজ চন্দ্র সারাদিন রাত ধনিষ্ঠা নক্ষত্রেই গোচর করবে। তো রাশিচক্রের পরিস্থিতি আজকে এরকম যে শনিদেব কিন্তু বক্রি হওয়ার জন্য সম্পূর্ণ তৈরি। 28 তারিখ সকালেই কিন্তু শনিদেব মার্গী হচ্ছে। তার মানে অনেক পরিস্থিতি কিন্তু একটা রিভার্সাল হবে। বিশেষ করে সরকারি বিষয়ে, বিশেষ করে সরকারি এমন সিদ্ধান্তগুলোর বিষয়ে যেগুলো প্রচুর মানুষের জীবনকে অ্যাফেক্ট করে, জনগণের জীবনকে অ্যাফেক্ট করে। সেই পরিবর্তনটা কিন্তু হচ্ছে। পরিবর্তনটা প্রকাশ পাবে হয়তো 28-29 তারিখে, কিন্তু পরিবর্তনটা অলরেডি শুরু হয়ে গেছে। তাই এই মুহূর্তে যা কিছু দেখবেন, শুনবেন, আপনি একদম নিজের স্ট্যান্ড নরমাল রাখুন, স্থির রাখুন। এখন কোনো সিদ্ধান্ত বদল করতে যাবেন না, নতুন কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। কারণ এখন পরিস্থিতি একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে যে কোনো বিষয়। তাই এই সময়টা চুপচাপ অবজার্ভ করুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। চন্দ্র আজকে থাকছে মঙ্গলের ধনিষ্ঠা নক্ষত্রে এবং রাহুর সাথে যুক্ত থাকছে কুম্ভ রাশিতে। অন্যদিকে মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে এই চন্দ্রের ওপর। তো এই চন্দ্র, রাহু, মঙ্গল যখন একসাথে থাকে তখন কিন্তু কিছু ভায়োলেন্সের সম্ভাবনা থাকে। আর যেহেতু এটা হচ্ছে কুম্ভ রাশিতে রাহু, তো একটা মব প্রোটেস্ট, একটা কোনো টেররিস্ট অ্যাটাকও হতে পারে, কোনো ব্লাডি সিনারিও হতে পারে, বড় কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, স্পেশালি কোনো বিমান দুর্ঘটনা, এই ধরনের বিষয়ও কিন্তু হতে পারে, হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই এই ধরনের বিষয়গুলো থেকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন প্রয়োজনীয়। কোনো ভিড়ভাট্টার জায়গায় গেলে বা সেরকম কোনো সিচুয়েশন দেখলে অবশ্যই সতর্কতা নেবেন। নিজেরাও বিভিন্ন রকম দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করুন। তো দেখে নেব রাশি লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র থাকছে আপনার একাদশভাবে রাহু যুক্ত অবস্থাতে এবং দিনের প্রথম ভাগে কিন্তু চন্দ্র থাকছে মকর রাশিতে, পরে রাহুর সাথে যুক্ত হচ্ছে। তো দিনের যে দ্বিতীয় ভাগ, সেখানে আপনার যে বন্ধুবান্ধব মহল তাদের সাথে একটু উগ্র বচসা, ঝগড়া ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনার কোনো অ্যাক্সিডেন্টাল ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা থাকছে এবং আপনার খুব কাছের কোনো বন্ধুর সাথে মতবিরোধের কারণে একটু উগ্র বিবাদ, বচসা হতে কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়গুলো থেকে একটু সতর্কতা অবলম্বন করবেন। কোনো হিটেড কমিউনিকেশন, কোনো হিটেড ডিবেটের মধ্যে বেশি জড়াবেন না। নার্ভ শান্ত রাখবেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে একটা চেঞ্জের জন্য, একটা পরিবর্তনের জন্য আপনার কাছে কিন্তু একটা সুযোগ আসবে বা একটা অপশন ওপেন হবে বা এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে যে আপনি ফিল করবেন যে চেঞ্জটা অবশ্যম্ভাবী, চেঞ্জটা প্রয়োজন। তবে সিদ্ধান্ত আজকে কিন্তু নেবেন না, একটু সময় নিন। যতটা সম্ভব সময় নিয়ে ধীরে সুস্থে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। আপনার অষ্টমভাবে শুক্র, রবি এবং মঙ্গল যুক্ত আছে। তাই ব্যবসায়িক ক্ষেত্রে সাডেনলি কিছু ক্ষতি, সাডেনলি কিছু গেইন দুটোই হতে পারে। সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে। তবে আপনার বস, গুরু, মেন্টর এদের সাথে কিন্তু সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। কোনো এমন ব্যক্তি যে পিএনপিসি করছে বা মিথ্যা কথা বলছে, তারা কিন্তু নানা রকম মিথ্যা প্ররোচনার মাধ্যমে আপনার যারা ঊর্ধ্বতন ব্যক্তিরা আছে এবং যারা আপনার বস, তাদের সঙ্গে আপনার সম্পর্কটা খারাপ করার চেষ্টা করবে। এই বিষয়গুলো থেকে সতর্ক থাকুন। নিজের গোপন কথা বেশি কারোর সামনে প্রকাশ করবেন না। লিটিগেশন সংক্রান্ত সমস্যা থেকে সমাধানের কোনো রাস্তা ধীরে ধীরে কিন্তু আপনার সামনে উন্মোচিত হতে চলেছে। তো আপনাকে কি করতে হবে? ওপেন থাকতে হবে, ইনফরমেশনগুলো ঠিকঠাক দেখতে হবে, পর্যবেক্ষণ করুন। এই সময় সিদ্ধান্ত না নেওয়ারই চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাবো পরের রাশি, বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার নবম ভাবে এবং পরে দশম ভাবে। তো দশম ভাবে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। এমন কোনো ঝগড়া ঝামেলায় জড়াতে পারেন যেটার ফলে আপনার রেপুটেশন চ্যালেঞ্জের মধ্যে পড়বে বা আপনার রেপুটেশনের কারণেই আপনি কোনো চ্যালেঞ্জের মধ্যে, ঝগড়া ঝামেলার মধ্যে পড়তে পারেন। কেউ হয়তো বাজেভাবে আপনার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করছে, কোনো মিথ্যা প্ররোচনা দিচ্ছে, তার সাথে আপনি একটু উগ্র ঝগড়া ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে একটা পরিবর্তনের ডিম্যান্ড আসবে আপনার কাছে। আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন ধরনের এক্সসেন্ট্রিক সিচুয়েশন আপনি ফেস করতে পারেন। বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু ভুল বোঝাবুঝি, একটু উগ্রতা, দ্বন্দ্ব এইগুলো হতে পারে বা অতিরিক্ত ইমোশনাল ব্যবহারের কারণে দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যেতে পারে। নিজের ইমোশনকে কন্ট্রোল রাখুন। নার্ভ শান্ত রাখাটা এই সময় গুরুত্বপূর্ণ। গুরু, বস, মেন্টর প্রভৃতি ব্যক্তিদের কাছ থেকে কোনো পরামর্শ পেলে সেটাকে রেসপেক্টফুলি গ্রহণ করার চেষ্টা করুন। সেটাকে ডিসরেসপেক্টফুলি যদি
আপনি ইগনোর করে যান তাহলে কিন্তু ক্ষতি আপনারই হবে। কেরিয়ারের কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা এই সময় কিন্তু করতে পারেন। আপনার লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে তো সেই সমস্যাটা কিন্তু ধীরে, ধীরে সমাধানের দিকেই এগোবে অথবা একটা অন্তত কনক্লুশন এর দিকে এগোবে। আপনি জিতবেন না হারবেন সেটা আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করে, কিন্তু মোটামুটি একটা কনক্লুশন এর দিকে সিচুয়েশন কিন্তু এগোতে চলেছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার অষ্টম থেকে নবম ভাবে। আপনার পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। তার হঠাৎ কোনো দুর্ঘটনা বা অসুস্থতা হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। পিতার সাথে উগ্র বাক বিতণ্ডা, ঝগড়া ঝামেলা বা উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বচসাও হতে পারে। কোনো ইন্স্যুরেন্সের টাকা নিয়ে কোনো গভর্নমেন্ট অফিসিয়াল বা এমনি কোনো উচ্চপদস্থ কর্মচারীর সাথে আপনার একটু মতবিরোধ সৃষ্টি হতে পারে। লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে বিব্রত করবে। সরকারি দপ্তর থেকে কোনো সমস্যা আপনার কিন্তু আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটির সুযোগ আসতে পারে। কোনো নতুন চাকরির সুযোগ আপনার কাছে আসতে পারে এবং কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে আপনি দেখবেন যে একটা যেন ট্রান্সফরমেশনের এনার্জি থাকবে। আমি বলব পর্যবেক্ষণ করুন, ইনফরমেশন কালেক্ট করুন, কিন্তু সিদ্ধান্ত এই সময় নেবেন না। শনি মার্গী হওয়া অব্দি অপেক্ষা করুন। কোনো দূরস্থানে ভ্রমণের সময় অতিরিক্ত সাবধানতা কিন্তু আপনাকে অবলম্বন করতে হবে। দূরস্থানে ভ্রমণের জন্য এই সময়টা খুব একটা ভালো আমি বলতে পারছি না। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে গোচর করছে। অষ্টমে চন্দ্র রাহুর সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গল দ্বারা দৃষ্ট হচ্ছে। হঠাৎ কোনো ঘটনা আপনার লাইফে পরিবর্তন আনতে পারে। হঠাৎ এমন কোনো ঘটনা ঘটতে পারে, বিশেষ করে আপনার মা যদি জীবিত থাকে তাহলে আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। তার সাথে কিছু ঘটনা ঘটতে পারে। বিবাহিত জীবনেও কোনো সমস্যা আসতে পারে। শ্বশুরবাড়ির কারোর সাথে উগ্র বাকবিতণ্ডা, ঝগড়া ঝামেলা বা এমনকি লিটিগেশন জনিত সমস্যা অবধি হতে পারে। তো এগুলো থেকে আপনাকে একটু দূরত্ব বজায় রাখতে হবে। এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হলে মাথা ঠান্ডা করে কিছুটা সময় নিন। ভাবনা চিন্তা করে তারপরে কথাবার্তা বলুন। উগ্র কথাবার্তার মাধ্যমে বা না ভেবে কথা বলার মাধ্যমে কিন্তু অতিরিক্ত সমস্যার সৃষ্টি হবে। আপনি ব্যবসায়িক কোনো সিদ্ধান্ত নিতে পারেন। হঠাৎ আসা কোনো ব্যবসায়িক প্রপোজাল যতই লাভজনক মনে হোক না কেন সেটা গ্রহণ করার আগে একটু সময় চেয়ে নিন। কারণ এমন কোনো প্রপোজাল আপনার কাছে আসতে পারে যেটা আপাতদৃষ্টিতে খুব ভালো মনে হবে কিন্তু আসলে খুব একটা ভালো নয়। আধ্যাত্মিক চিন্তাভাবনার বিকাশ আপনার হবে বা আধ্যাত্মিক চিন্তাভাবনার যে পর্যায়ে আপনি আছেন, যে ধরনের ভাবনা চিন্তা আপনি করেন সেটার মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে। আপনার মধ্যে একটু ইনসিকিউরিটি বেশি থাকবে। আপনি নানান কারণে একটু ভয় ভীতি বেশি পাবেন। অকাল্ট বা একটু নানা ধরনের প্যারানরমাল ঘটনা থেকে অনেক সময় মানুষ ভয় পেয়ে থাকে। এই ধরনের কোনো এক্সপেরিয়েন্সও কিন্তু আজ আপনার হতে পারে। তো নিজেকে প্রোটেক্টেড রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তম ভাবে। সপ্তমে চন্দ্র রাহু যোগ এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টি এর ওপর পড়ছে। তো আপনার দাম্পত্য জীবনে কিন্তু একটু উগ্রতা, একটু ঝগড়া ঝামেলা বা মনোমালিন্য সৃষ্টি হতে পারে। কেউ কাউকে বুঝছেন না, এরকম সিচুয়েশন হতে পারে। ইগো ক্ল্যাশ তৈরি হতে পারে। তো এক্ষেত্রে সবসময় বর্তমান যুগের সম্পর্কগুলোর ক্ষেত্রে মানুষ কী পাচ্ছে সেটা বেশি হিসাব করে। কিন্তু সম্পর্কের মানে কিন্তু সামনের জনের জন্য স্যাক্রিফাইস করা, সামনের জনকে বোঝার চেষ্টা করা। এইটা মাথায় রাখুন এবং বেশি সেলফ সেন্টার্ড হবেন না। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আসতে পারে। সাডেন কোনো চেঞ্জ হতে পারে। আপনার যে সোশ্যাল রেপুটেশন, আপনার যে কেরিয়ার রিকগনিশন, যে সামাজিক স্ট্যাটাস সেটার মধ্যে সাডেন কোনো চেঞ্জ হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনার জীবনে কোনো ট্রান্সফরমেশন আসতে চলেছে সেটার আভাস আপনি পাচ্ছেন এবং সেটা ম্যানিফেস্ট হবে মোটামুটি শনি মার্গী হওয়ার পর। কিন্তু সেটার আভাস কিন্তু আজকে আপনি পাবেন। হঠাৎ করে দুমদাম কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন না। আপনার জীবনে এমন অনেক সুযোগ কিন্তু আসবে যেগুলো আপনার নেওয়া একদমই উচিত না এই সময়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভাববেন, প্রপার পরামর্শ করে তবেই সিদ্ধান্ত নেবেন এবং একটু ধীরে সুস্থে যে কোনো কথা বলবেন এবং করবেন। আপনার কথাবার্তাও কিন্তু আপনার জীবনে খুব গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট ফেলতে চলেছে। এমন কোনো কথা হয়তো আপনি বললেন যেটার রেসপন্সিবিলিটি আপনাকে পরে নিতে হলো বা যেটার কারণে আপনাকে পরে সমস্যায় পড়তে হলো। এই বিষয়ে সচেতন থাকুন। ব্যবসায়িক কোনো ডিল বা পার্টনারশিপের ব্যবসার জন্য এটা খুব একটা ভালো সময় নয়। যদি এই ধরনের কোনো ডিল আপনি সাইন করেন ভালো করে পেপার ওয়ার্ক কিন্তু দেখে নেবেন আজকে। কেরিয়ার সংক্রান্ত কারণে আপনি বাড়ি থেকে দূরে কোথাও যদি থাকেন তো পুনরায় বাড়িতে ফেরার কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে বা ওয়ার্ক ফ্রম হোম টাইপ একটা সিচুয়েশন তৈরি হতে পারে। বাড়িতেই আপনার কেরিয়ারের কোনো অপরচুনিটি আপনার কাছে আসতে পারে। আপনার হয়তো আনএক্সপেক্টেডভাবে এটা আসবে। খুব একটা হয়তো আপনি এক্সপেক্ট করছেন না, কিন্তু সাডেনলি দেখলেন কোনো অপরচুনিটি আপনি বাড়িতে বসেই পেয়ে গেলেন। আপনার কাছে কোনো মেইল এলো, কোনো চিঠি এলো। এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে। সোশ্যাল মিডিয়াতে ভেবেচিন্তে কমিউনিকেট করবেন এবং
আর্থিক অবস্থার মধ্যে আপনার একটা রিভার্সাল আসতে চলেছে। কারণ বুধ আপনার তৃতীয়ভাবে বক্রি হয়ে আছে, সেটাও কিন্তু মার্গী হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর্থিক অবস্থার একটা রিভার্সাল আসতে চলেছে এবং সেটার আভাসও কিন্তু আজকে আপনি পেতে পারেন। তাই আমি বারবার বলছি, চোখ কান খোলা রাখুন। আজ কিন্তু পর্যবেক্ষণ করার দিন। আসন্ন পরিবর্তনের বিভিন্ন আভাস কিন্তু আজ আপনারা পাবেন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে গোচর করছে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে। মঙ্গল এই রাহুর ওপর কিন্তু দৃষ্টি দিয়ে আছে। তো এই যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এটার ফলে আপনার শত্রুদের প্রতি আপনার একটু উগ্র মনোভাব থাকবেন। আপনি তাদের দমন করার জন্য একটু বেশি পরিশ্রম করে ফেলতে পারেন। তবে এটা করবেন না। হেডস্ট্রংভাবে কোনো সিদ্ধান্ত নেবেন না। খুব ধীরে সুস্থে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়াই আপনার জন্য এই সময় ভালো হবে। আপনি কারোর দ্বারা ম্যানিপুলেটেড হতে পারেন। আপনার কোনো শত্রু আপনাকে ম্যানিপুলেট করে নিজের ইচ্ছামতো চালানোর চেষ্টা করবে। লোন বা লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে সেটাও কিন্তু আপনাকে একটু বেশি সমস্যা আজকে দিতে পারে। হঠাৎ কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকুন। রাস্তাঘাটে সাবধানে চলবেন। কারোর সাথে কোনো ভালো বন্ধুর সাথে আপনার একটু বাজে রকম ঝগড়া এই ধরনের সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে। আপনার কমিউনিকেশন খুব পাওয়ারফুল হবে। আপনার কমিউনিকেশন অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। তাই নিজের কমিউনিকেশনের দিকে ফোকাস রাখুন। আপনার কথা যেন কেউ ভুল না বুঝে এই বিষয়ে সচেতন থাকুন। আপনার গুপ্ত শত্রুরা খুব অ্যাক্টিভ আছে। তারা কিন্তু নানাভাবে আত্মপ্রকাশ করবে এই সময়। তাই এই সময় নিজের নার্ভকে স্ট্রং রাখতে হবে। যেকোনো বিষয়ে হঠাৎ করে হঠকারীভাবে রেসপন্স করবেন না। খুব ভেবে চিন্তে রেসপন্স করবেন এবং রেসপন্স করবেন, রিঅ্যাকশন দেবেন না। দুটোর মধ্যে তফাৎ আছে। রেসপন্স তখন হয় যখন আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ নিজের কন্ট্রোলে থাকে। আর রিঅ্যাকশন তখন হয় যখন সামনের জন আপনাকে কন্ট্রোল করছে। তাই নিজের নার্ভের ওপর কাজ করুন, মেডিটেশন করুন দিনে এবং রীতিমতো প্রাণায়াম অভ্যাস করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার পঞ্চমভাবে, চতুর্থ থেকে পঞ্চমভাবে চন্দ্র গোচর করছে। পঞ্চমভাবে রাহুর সাথে চন্দ্র যোগ এবং মঙ্গল দ্বারা দৃষ্ট। সন্তানদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সন্তানদের কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল রাখুন। কাদের সাথে কোথায় যাচ্ছে সেই বিষয়ে সচেতন নজর রাখুন। অযথা কাউকে বেশি বিশ্বাস করবেন না এবং একাও তাদেরকে কিন্তু ছাড়বেন না। আজকের দিনটা তাদের একটু বেশি যত্নে রাখুন। আপনি রাস্তাঘাটে চললে কোনো অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকতে হবে। শিক্ষার্থীদের জন্য একটু বেশি নার্ভের ওপর প্রেশার আসতে পারে। অতিরিক্ত প্রেশার কিন্তু নেবেন না। খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। ভুলভাল অতিরিক্ত স্পাইসি খাবার দাবার খেয়ে ফেললে কিন্তু আপনার স্টমাক রিলেটেড কিছু প্রবলেম হতে পারে এবং এটা আপনাকে ভালো রকমভাবে ভোগাবে। তাই খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন। স্বাস্থ্যের কোনো সমস্যা যদি দেখা যায় ইমিডিয়েট ডাক্তারি সাহায্য নেবেন। কোনো কিছুই কিন্তু ফেলে রাখবেন না। আপনার লগ্নে এই মুহূর্তে বুধ আপনার দ্বাদশপতি এবং আপনার নবমপতি বক্রি হয়ে আছে। তাই আধ্যাত্মিক চেতনার মধ্যে আপনার কিন্তু একটা পরিবর্তন আসতে পারে। আপনি একটু যদি অতিরিক্ত ঈশ্বর বিশ্বাসী হন, সাডেনলি ফিল করবেন না ঈশ্বর বলে কিছু নেই, আমি এত ঈশ্বরকে ডাকি, ঈশ্বর আমার কথা শোনেন না। আবার যদি আপনি নাস্তিক হন তাহলে আপনি ফিল করবেন যে না, ঈশ্বর বলে একটা বস্তু আছে, আমার জীবনে এই ঘটনাগুলো ঘটছে, এটা তো ঈশ্বর না থাকলে হতো না, তো মেবি ঈশ্বর বলে কিছু আছে। তো মানে আপনি যে আধ্যাত্মিক চেতনাটা রাখেন সেটার মধ্যে একটা কিন্তু পরিবর্তন আপনি ফিল করতে পারেন আজকের দিনে। আপনার শত্রুরা কিন্তু খুব সচেতনভাবে আপনাকে অ্যাটাক করতে পারে। তাই আপনাকে নিজের নার্ভ স্ট্রং রাখতে হবে। সাডেনলি লিটিগেশন জনিত কোনো সমস্যা আপনার কিন্তু সৃষ্টি হতে পারে। আবার এমনও হতে পারে যে লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা চলছিল, সেটা সাডেনলি সলভ করার জন্য কোনো প্রপোজাল আপনার কাছে এলো। এবার সেই প্রপোজালটা অ্যাকসেপ্ট করার আগে কিন্তু ভালো করে দেখে নেবেন, ২-৩ দিন সময় নেবেন। প্রত্যেকটা ক্লজ ভালো করে দেখে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে। চন্দ্র রাহু যুক্ত হচ্ছে এবং এটা চতুর্থভাবে হচ্ছে। আপনার লগ্ন থেকে মঙ্গল এই রাহুর উপর দৃষ্টি দিচ্ছে। দিনের দ্বিতীয়ভাবে বাড়িতে কোনো উগ্র ঝগড়া ঝামেলা বাকবিতণ্ডা সৃষ্টি হতে পারে বা উগ্রতা একটা তৈরি হতে পারে। এই বিষয়ে সচেতন থাকুন। হার্টের কোনো প্রবলেম থাকলে সেটার সচেতন নজর রাখুন এবং খাওয়া দাওয়া মেনটেন করুন। আপনি যদি কোনো যানবাহন ব্যবহার করেন তো সেই যানবাহনের কোনো সমস্যা হতে পারে, কোনো ডিসপিউট হতে পারে, সেই যানবাহনের যথেষ্ট যত্ন নিন। আপনার সন্তানের জীবনে কোনো ট্রানজিশন আসতে চলেছে, তো শনি মার্গী হওয়া অবধি সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেবেন না। পার্টনারশিপের ব্যবসায় মুনাফার ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। এই ট্রানজিশনের সময়টা একটু অপেক্ষা করুন এবং তারপর কোনো সিদ্ধান্ত নিন। আপনার প্রেম সম্পর্কে কোনো পরিবর্তন আসতে চলেছে। আপনার প্রেম থেকে বিবাহের দিকে কথাবার্তা এগোনোর একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর যদি প্রেম থেকে বিবাহে কথাবার্তা না হওয়ার থাকে তাহলে সেই প্রেম সম্পর্ক কিন্তু শেষ হতে চলেছে। আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিন্তু অদূর ভবিষ্যতে ইনকাম আসতে চলেছে। তবে এই সময় আপনি খুব স্ট্যাগন্যান্ট ফিল করবেন। এই স্ট্যাগন্যান্ট এনার্জিটা যেন আপনাকে
কাবু না করতে পারে, কোনো র্যাশ ডিসিশন না নেওয়াতে পারে, এই বিষয়ে সচেতন থাকুন। কারণ একটা ট্রানজিশন কিন্তু বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আসতে চলেছে। আপনার আধ্যাত্মিক চেতনা বিকাশ পাবে এবং আপনি নানা রকম আধ্যাত্মিক কথাবার্তা এবং চিন্তাভাবনার মধ্যেই কিন্তু নিজেকে ফিল করবেন। আপনার কমিউনিকেশন খুব স্ট্রং হবে এবং আপনার কমিউনিকেশনের মাধ্যমে কিন্তু আপনি সামনের জনকে প্রভাবিত করতে পারেন। কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনোভাবে একটা স্টেবিলিটির চেষ্টা আপনি করবেন এবং এই ধরনের কোনো সুযোগ আপনার কাছে কিন্তু আসতে পারে। আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার ২য় থেকে ৩য় ভাবে গোচর করছে। ৩য় ভাবে চন্দ্র রাহু যুক্ত থাকছে। দ্বাদশ ভাব থেকে মঙ্গল কিন্তু এই চন্দ্র রাহুর উপর দৃষ্টি দিচ্ছে। আপনার কমিউনিকেশন খুব হার্শ হয়ে যেতে পারে। আপনার কথাবার্তা সামনের মানুষটাকে হার্ট করতে পারে এবং রুডভাবে কথা বলার কারণে কিন্তু আপনার আশেপাশে যারা আছে, আপনার কাছের যারা আছে বন্ধু-বান্ধব বা ভাই-বোন, তারা একটুখানি কষ্ট পেতে পারে। এ বিষয়ে সচেতন থাকুন। বৈবাহিক কথাবার্তার মধ্যেও কিন্তু দূরত্ব তৈরি হতে পারে। আপনার পার্টনারের সাথে আপনার কিছু ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে। স্বাস্থ্যের খেয়াল আপনাকে রাখতে হবে কারণ বৃহস্পতি বক্রী অবস্থায় কর্কট থেকে মিথুনে যেতে চলেছে। তো এই যে ট্রানজিশনটা হচ্ছে এটা সহজ না। এছাড়াও চতুর্থভাবে শনি বক্রী অবস্থায় আছে। হার্ট রিলেটেড কোনো সমস্যা থাকলে সেই বিষয়ে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে। বাড়ির পেছনে কোনো এক্সপেন্স আপনি এই সময় করতে পারেন। উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার কাছে আসবে। কোনো গুরু বা মেন্টরের খোঁজ আপনি এই সময় কিন্তু পাবেন এবং সাডেনলি আপনি দেখবেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে একটা ট্রানজিশন দেখা যাচ্ছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার লগ্ন থেকে ২য় ভাবে। দিনের ১ম ভাবে থাকে আপনার লগ্নে এবং তারপরে ২য় ভাবে চন্দ্র রাহুর সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গল দৃষ্টি দিচ্ছে একাদশ ভাব থেকে। আপনি ভুলভাল কিছু ফাস্ট ফুড খাওয়ার ফলে বা এমন কোনো খাবার খাওয়ার ফলে যেটা আপনার খাওয়া ঠিক নয়, অসুস্থ হয়ে পড়তে পারেন এবং সেই কারণে আপনার কিছু ফাইন্যান্সিয়াল এক্সপেন্সও কিন্তু হতে পারে। আর আপনার কথাবার্তার মধ্যে রুড ব্যবহার যেটা থাকবে সেই কারণে পরিবারের কারোর সাথে আপনার মতবিরোধ তৈরি হতে পারে। আপনি পরিবারের কাউকে রুড কথা বলবেন এবং তারাও আপনাকে কিন্তু রুডভাবে রিঅ্যাকশন দেবে। ফলে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যাবে। উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে একটু ঝগড়া ঝামেলা হতে পারে বা ফাটকা কোনো লাভ হবে কি হবে না সেইটা নিয়ে হয়তো আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন কিন্তু আপনার বাড়ির লোক আপনাকে আটকাচ্ছে। এটা নিয়ে দুজনের মধ্যে মতবিরোধ তৈরি হয়ে গেল। এরকম ফাইন্যান্সিয়াল বিভিন্ন ডিসিশন নিয়ে আপনি সমস্যার মধ্যে পড়বেন। আপনার বন্ধু-বান্ধব, ভাই-বোন এদের সাথে যদি কোনো মতবিরোধ তৈরি হয়, তবে একটু সময় নিন। সেটাকে রিজলভ করার জন্য একটু সময় নিন এবং হঠকারীভাবে কথা বলে কোনো কিছু সলভ করতে যাবেন না। কারণ আপনি সলভ করতে পারবেন না। শনি মার্গী হওয়া অব্দি অপেক্ষা করুন তাহলে সিচুয়েশন ক্লিয়ার হবে এবং ক্লিয়ারিটি যখন আসবে তখনই কিন্তু পারফেক্টভাবে যেকোনো প্রবলেম আপনি সলভ করতে পারবেন। বৈবাহিক কথাবার্তার মধ্যেও একটু স্ট্যাগন্যান্ট এনার্জি আপনি ফিল করতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রেও একটু দূরত্ব আপনি ফিল করতে পারেন। তবে এটা একটু সময় না দিলে কিন্তু ঠিক হওয়ার নয়। আপনি শুধু নিজের কথাবার্তা এবং নিজের খাওয়া-দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশ ভাবে থাকছে দিনের ১ম ভাবে এবং লগ্নে গোচর করছে ২য় ভাবে এবং রাহুর সাথে যুক্ত হচ্ছে। মঙ্গল এই চন্দ্র রাহুর উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার ব্লাড রিলেটেড কোনো সমস্যা আসতে পারে। আপনার একটু ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি বা ইনফেকশাস কোনো রোগ হতে পারে, ভাইরাল ইনফেকশন হতে পারে। এবার এই ধরনের সমস্যাগুলো যদি আসে অবশ্যই মেডিকেল হেল্প নিন। আপনার পরিবারের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন। বিশেষ করে আপনার উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বা পরিবারের সাথে আপনার কানেকশন নিয়ে। পরিবারের মধ্যে কিন্তু একটা ট্রানজিশন দেখা যাচ্ছে। আপনার ফাইন্যান্সিয়াল কোনো ডিসিশন এই সময় নেবেন না। ফাইন্যান্সিয়াল সিচুয়েশনেও একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে। চাকরির ক্ষেত্রে ভালো কোনো অপরচুনিটি আপনি কিন্তু পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে লিটিগেশন সংক্রান্ত সমস্যায় ভুগে থাকেন তো সেটাও কিন্তু সমাধানের দিকে এগোচ্ছে। তবে আপনার মধ্যে একটু দম্ভ, একটু অতিরিক্ত রাগ চলে আসতে পারে। সেই কারণে আপনি মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলতে পারেন। তো এই কাজটা কিন্তু করবেন না। এতে আপনার দীর্ঘমেয়াদী শত্রু তৈরি হতে পারে। হঠাৎ কোনো দুর্ঘটনা বা অসুস্থতা থেকে বা রক্তপাত এই ধরনের বিষয় থেকেও আপনাকে কেয়ারফুল থাকতে হবে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। চলে যাব পরের রাশি, মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে চন্দ্র রাহু যোগ তৈরি হচ্ছে আপনার দ্বাদশ ভাবে। দিনের ১ম ভাগে থাকছে একাদশ ভাবে এবং ২য় ভাগে থাকছে রাহুর সাথে যুক্ত হয়ে আপনার দ্বাদশ ভাবে। মঙ্গল দশম ভাব থেকে এই চন্দ্রের উপর দৃষ্টি দিচ্ছে। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনি ইনটিউটিভলি আপনার চার্টে যদি রাহু স্ট্রং থাকে আপনি কিন্তু ইনটিউটিভলি অনেক কিছু গেস করতে পারবেন এবং যেটা আপনি গেস করবেন ভবিষ্যৎ সম্পর্কে সেটা অনেকটাই কিন্তু ঠিক হবে। প্রত্যেক মানুষের মধ্যেও কিন্তু ইনটিউশন থাকে এবং অনেক মানুষ দেখবেন যে যেটা তার মনে হয়, যেটা তার গাট ফিলিং হয় সেটা সত্যি হয়ে যায়। তো আপনার ক্ষেত্রে এরকম কিছু কিন্তু আজকে হতে পারে। তাই আজকে যদি কিছু ফিল করেন সেটাকে লাইটলি নেবেন না।
উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু মতবিরোধ চলতে পারে এবং সেই কারণে পরিবারের সাথে আপনার একটু দূরত্বও হয়ে যেতে পারে। পিতার সাথে একটু ঝগড়া ঝামেলা হতে পারে এবং আপনার স্ত্রীর সাথেও কিন্তু একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা থাকছে। রুড কোনো ব্যবহার বা কথাবার্তা বলা থেকে বিরত থাকুন এবং যেকোনো সমস্যাকে হঠাৎ করে একদম হেডস্ট্রং ভাবে সলভ না করে খুব ধীরে সুস্থে বুঝে শুনে সলভ করার চেষ্টা করুন। বেশি রিঅ্যাকশন কোনো বিষয়েই দেবেন না। লিটিগেশন সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু আপনাকে একটু এক্সপেন্স করাতে পারে, একটু মানসিক সমস্যা দিতে পারে। তবে এই সময় আপনাকে সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার স্বাস্থ্য। স্বাস্থ্য নিয়ে যদি আপনি অনিয়ম করেন তাহলে কিন্তু আপনাকে ভালো রকমভাবে ভুগতে হবে এবং ভালো রকম এক্সপেন্স আপনার জন্য অপেক্ষা করছে। ওভারঅল দিনটি ভালোভাবে কাটান। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।